আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ মোহন আলী। আপনাদের গত ভিডিওতে বলছিলাম যে আপনাদের একটা কাহিনী শোনাবো। সম্ভবত 2016 সাল বা 2018 সাল এই টাইমটুকের ভিতরে এই কাহিনীটি ঘটে গেছে। একটা মেয়ে একটা ছেলেকে খুব ভালোবাসতো, প্রচুর ভালোবাসতো। হয়তো তাদের রিলেশন ছিল 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, ইন্টারের আগ পর্যন্ত। এত ভালোবাসা ছিল, মানে কল্পনার বাইরে। ওই মেয়েটা ওই ছেলেটা রিলেশনের ভিতরে জ্ঞানদাম ফ্যাসাদ থাকতেই পারে। ওই মেয়েটা হচ্ছে ওই ছেলেটার সাথে জ্ঞানদাম হয়েছে, হওয়ার কারণে সে নিজেকে শেষ করে দিয়েছে, অর্থাৎ আত্মহত্যা করছে। আত্মহত্যা করার পরে এবার ছেলেটা হচ্ছে সেনাবাহিনী মাঠে গেছে, সেনাবাহিনী চাকরি হয়ে গেছে। সেনাবাহিনী চাকরি হওয়ার পরে পুলিশ ভেরিফিকেশন আসছে। তো পুলিশ ভেরিফিকেশন আসছে এই ওর বাড়িতে। কোনোভাবে পুলিশ জানতে পেরেছে যে এই ছেলের কারণে ওই মেয়ে আত্মহত্যা করছে। ঠিক আছে, ওই মেয়ের করছে কি, ওই মেয়ের বাড়িতে পুলিশ গেছে। পুলিশ যাওয়ার পরে পরবর্তীতে ওর বাবাকে জিজ্ঞেস করছে যে আপনার মেয়ে তো এই ছেলের কারণে আত্মহত্যা করছে, আপনি এটাতে একটা লিখিত দেন। তো বলছে যে আসলে আমার মেয়ের কারণে, মানে ওই ছেলের কারণে না, আমার মেয়ে আমার সাথে জ্ঞানদাম হয়েছে, এই জন্য আত্মহত্যা করছে। তো ভাই এই কথাটা বললাম কেন জানেন? ওই যে ওই বাবার উদার মন মানসিকতা, এবং ওই বাবা চাই যে ওই ছেলেটা সে চাকরি করে খাক। দেখেন ভাই, একটা জীবন চলে গেছে, একটা জীবন চলে গেছে, এরপরেও সে চাইছে যে সে হচ্ছে চাকরি করে খাক। আর আমাদের এখন যে সমাজ দেখছি বা এই দেখছি, মেয়েরা বাবা মার কথা শুনে একটা ছেলের জীবন নষ্ট করে দেওয়ার জন্য, একটা ছেলের জীবন নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এবং শুধু ওই যে ওই পরিবার না, তাছাড়া গ্রামের মানুষজন আছে, আবার আছে সে মানে বিভিন্ন ধরনের মানুষজন উঠে পড়ে লাগে যে একটা ছেলে চাকরি কিভাবে খাবো। এরপরে চাকরি খাওয়ার পর, চাকরি খাওয়া তো আছে, চাকরি হওয়ার পর মিথ্যা, যত প্রকার মিথ্যা মামলা আছে সেই মামলাগুলা কুটে দিবে। তো ওই পিতাকে স্যালুট, যে পিতা নিজের মেয়ে আত্মহত্যা করার পরে একটা ছেলের ভালো চাইছে যে না চাকরি করে খাক। আর ওই সব মেয়েরা ওই মিথ্যাবাদী মেয়েদেরকে, মিথ্যাবাদী মেয়ের বাবা মাদেরকে ঘৃণা করি, যে সব মিথ্যাবাদী, মিথ্যাকে যে ফাঁসায় এবং মিথ্যা একটা অভিযোগ দিয়ে একটা ছেলে চাকরি খাইতে পারে। পরে পুলিশ বলছে আপনার এত বড় ক্ষতি হয়ে গেছে, আপনি তারপরেও একটা লিখিত অভিযোগ দিচ্ছেন না। ওই ছেলেটার কারণে আপনার মেয়ে আজকে দেখেন আত্মহত্যা করছে। পরবর্তীতে ওর বাবা বলছে না, ওই ছেলের কারণে আমার মেয়ে আত্মহত্যা করে নাই, একই কথা। কিন্তু গ্রামের মানুষ সবাই জানতো যে ছেলের কারণে আত্মহত্যা করছে। পরবর্তীতে আল্লাহর রহমতে সে সেনাবাহিনীর চাকরিতে আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে, মানে সেনাবাহিনীর চাকরিতে ভালো জায়গায় আছে। কিন্তু এই যে এই কত বড় ওর বাবার, কত বড় উদার মন মানসিকতা, একবার ভেবেও আপনারা পাবেন না। তাই বলছি, যেসব আপুরা বা ভাইয়েরা এই যে এই ধরনের যে ছেলেদের চাকরি খাবো, ছেলেরা কি করে খাবে না করে খাবে, এই সব এর থেকে বেরিয়ে আসুন, মানে চাকরি খাওয়ার থেকে বেরিয়ে আসুন। আপনাদেরকে আর একটা ঘটনা বলি। একজন সৈনিক চাকরি পাওয়ার পর থেকে জলে, এদেরকে চাকরি খাওয়া দরকার নাই, এরা ওই ডিপার্টমেন্টে শায়েস্তা হয়ে যায়। আপনি যে চাকরি খাইয়ে ভাবছেন যে আসলে আপনি চাকরি খাইলে এই ছেলেটা আরো শান্তি পায়, কারণ একটা বিপদ থেকে মুক্ত হলো, বুঝছেন? তো এই জন্য বলছি যে ও বাহিনীতে ডিপার্টমেন্টে দলুক, তাও আপনারা ডিপার্টমেন্টে তো জ্বলছে, তারপরে আপনারা কেলেম টেলেম করে আজ জ্বালায়েন না। যে যদি জ্বলে তাহলে মনে করেন যে সব শেষ, আর যদি না জ্বলে তাহলে তো মনে করেন ওই ডিপার্টমেন্টে যে জ্বলায় চলছে ওই জ্বলাতেই বাস, তার জীবন শেষ। এই জন্য বলছি যে যারা ছেলেদের যে রিজিক খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, তারা এখনো বেরিয়ে আসেন। যাদের জন্য আপনারা ক্লেম করছেন বা এখনো ডিপার্টমেন্টে ক্লেম অবস্থায় আছে, এদেরকে আপনারা আপনাদের ক্লেম তুলে নিয়ে আসুন এবং
তারা সে ডিপার্টমেন্টে শান্তি করে খাক বা জ্বলতে জ্বলতে খাক, যে কোনোভাবে ওরা ওই ডিপার্টমেন্টে খাক, তারপরেও ওই ছেলের রিজিক খায়েন না। যেমন এই মেয়ের বাবাটা একটা ছেলে রিজিকের, আল্লাহর রহমতে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। ওই বাবা যদি চাইতো যে এই ছেলে রিজিক আমরা এই বাহিনীতে খেতে দেব না, তাই পারতো। কিন্তু কত বড় উদার মন মানসিকতা যে সে নিজের মেয়ে শেষ হওয়ার পরেও তারপরেও ও হচ্ছে এই ছেলেটার চাকরির জন্য আবার করছে, বলছে না আমি লিখিত দেব না, আমার মেয়ে আমাদের কারণেই মারা গেছে। তাহলে বলুন ভাই, একজন পিতা কতটুকু ছেড়ে দিয়েছে। ভাই এই জন্য বলছি, বোন এই জন্য বলছি, যারা এই মিথ্যা কেলেম করে চাকরি, সৈনিকদের চাকরি খান, তারা এখান থেকে বেরিয়ে আসুন। দেখবেন ইনশাল্লাহ আপনার ছাড় দেওয়ার কারণে আল্লাহ আপনাকে অনেক শান্তিতে রাখবে, অনেক শান্তিতে।